সেটাও বেশ সুন্দর লাগছে দেখতে। এইখানে দেখাটা মূর্তি রয়েছে সামনেটা, যেটা রয়েছে সেটার একটা ঐতিহ্য রয়েছে যে আমরা যে চন্দননগরের জগদ্ধাত্রী যে একটা মিলবন্ধন, সেটা এই লোহার স্ট্রাকচারের মধ্যে দিয়ে তৈরি করছে। তো সেটা তোমরা দেখতে পাচ্ছ। কেন্দ্র করে বা সন্তানকে কেন্দ্র করে কিছু একটা কাজকর্ম চলছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। আমি সিদ্ধার্থ আবার চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তোমাদের দেখাবো সাউথ কলকাতায় টালিগঞ্জ স্টেশনে নেমে কোন কোন ঠাকুরগুলো তোমরা পরপর দেখতে থাকবে, তো এবং সেখানকার যে প্রস্তুতি চলছে সেগুলো তোমাদের দেখাতে থাকবো এক এক করে। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা দেখছো তোমরা টালিগঞ্জ স্টেশন। বজবজ থেকে যে ট্রেনগুলো লোকালগুলো আসে সব ট্রেনই টালিগঞ্জ স্টেশনে দাঁড়ায়। তো এখান দিয়ে তোমরা মুদিয়ালি শিব মন্দির বা কালীঘাটের কিছু অংশের ঠাকুরও তোমরা এখানে নেমে দেখতে পারো। তো এটা দেখছো তোমরা রবীন্দ্র সরোবর 1 নম্বর গেট। এখান দিয়ে বেরিয়েও তোমরা মুদিয়ালির ঠাকুর এবং শিব মন্দিরগুলো দেখতে পারো। আর রেল স্টেশনটা তো তোমাদের দেখালামই। তো এই সামনে দিয়ে রাস্তা বেরিয়ে এই সামনের রাস্তাটা পড়বে, এটা হচ্ছে তোমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। তো রেল ব্রিজ ক্রস করলেই আমরা আগে মুদিয়ালির ঠাকুরটা পাবো। তো সেটা তোমাদের দেখাচ্ছি, রেল ব্রিজটা আগে ক্রস করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। এটা রবীন্দ্র সরোবর লেকের রাস্তাটা, যেটা নবীনা সিনেমার দিকে যাচ্ছে। আর এই রাস্তাটা আমরা নেব না, আমরা সোজা হেঁটে যাব পিয়ার ইন রেস্টুরেন্ট যেটা দেখছো তোমরা, ওর সামনে দিয়ে সোজা হেঁটে যাব। তাহলেই মুদিয়ালি এবং মুদিয়ালি শিব মন্দিরের প্যান্ডেল দুটো তোমরা পেয়ে যাবে। তো আমি সোজা রাস্তা দিয়ে এসে এই ফুটপাথটা ধরে হেঁটে যাচ্ছি, দেখতে থাকো। তো শ্যামাপ্রসাদ মুখার্জি রোড থেকে আমি রজনী সেন রোডের দিকে চলে এলাম, যেখানে মুদিয়ালির পুজোটা হচ্ছে। আর অপোজিট পারে আমি তোমাদের দেখাচ্ছি, অপোজিট পারে একটা ট্র্যাভেলসের দোকান আছে। তো এই ট্র্যাভেলসের দোকানটাকে একটা ল্যান্ডমার্ক হিসেবে রেখে তোমরা রাখতে পারো। আর সামনে তার অপোজিট পারেই মুদিয়ালির ক্লাবের অফিস দেখা যাচ্ছে। এই ক্লাবের অফিসটাকে সামনে রেখে আমরা সোজা এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস মুদিয়ালির যে পুজোটা মণ্ডপটা হচ্ছে সেইখানে। তোমরা দেখতে থাকো, খুব সুন্দর মণ্ডপ সজ্জা এবার ওনারা কলকাতাবাসীকে উপহার দিয়েছেন, সেটা এক এক করে তোমাদের দেখাতে থাকছি, দেখতে থাকো। আমি যেটা দেখতে পাচ্ছি এবার ত্রিমাত্রিক মুদিয়ালি ক্লাবের ব্যানারটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা মুদিয়ালি ক্লাবের ব্যানার, স্ট্রাকচার রয়েছে। এইগুলো পরবর্তীকালে মুদিয়ালি ক্লাবের মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হবে। তো সেই কারণে এই সামনেটায় রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। এই বাড়িটা একটা আইকনিক জিনিস রয়েছে, যেটা হচ্ছে গণেশ ঠাকুরটা। দেখো কি সুন্দরভাবে এখানে তৈরি করে করা হয়েছে, বেশ সুন্দর লাগলো। আর সামনে এই মুদিয়ালি ক্লাবের এই একটা মানে লোহার অংশ দেখতে পাচ্ছি, যেটা হলুদের মধ্যে তৈরি করা হয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আরও ভেতরে যাই এবং ভেতরে গিয়ে আরও বিভিন্ন জিনিসটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখছো তোমরা একটা লোহার স্ট্রাকচারের মধ্যে এই জায়গাটা গঠন করা হয়েছে। তো এইটা সামনের অংশটা রয়েছে, তো খুব সুন্দর লাগছিল। তো তোমরাও দেখো, এই লোহার স্ট্রাকচারগুলো পরবর্তীকালে প্যান্ডেলের কাজে ইনস্টল করা হবে, সেজন্য সামনে এখানে রাখা হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছিল এবং তোমাদেরও বললাম। তো এটা পরবর্তীকালে প্যান্ডেল এটা দেখছো তোমরা ফানেল দিয়ে পুরো কাজটা করা হয়েছে এবং লোহার স্ট্রাকচার দিয়ে সেটাকে সাপোর্ট দেওয়া হয়েছে ফানেলগুলোকে। তো সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এই সমস্ত ফানেলগুলো টিন দিয়ে তৈরি করা হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। তো মণ্ডপের এই অংশটায় একটা মহাদেবের একটা মূর্তি দেখতে পেয়েছিলাম, আর সাইডেও একটা মূর্তি রয়েছে, যে দিকটা আমি দাঁড়িয়েছিলাম তার পাশেই, সেটা তোমাদের আস্তে আস্তে দেখাবো। আর মা যেখানে বসবে সেইখানে কিছু টেরাকোটা শিল্পের মন্দির যেগুলো হয়, তার মধ্যে যে খোদাই করা কাজগুলো থাকে সেইগুলো এই পিলারের মাধ্যমে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো সেটা তোমরা দেখতে পাচ্ছ, ওই টেরাকোটা মন্দিরের মধ্যে যে খোদাই করা কাজগুলো থাকে বিভিন্ন দেবদেবীর, সেটা এই মা যেখানে বসবে তার দুপাশে এই পিলার আকারে তৈরি করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ এই সামনের অংশটাতে। আমি আর একটু সামনে যাব, গিয়ে পুরো ক্লোজ দেখাবো তোমাদেরকে। আপাতত তোমরা এখান থেকে একটু দেখে নাও। তো এইভাবে সামগ্রিক মুদিয়ালি ক্লাবের মণ্ডপ সজ্জা তৈরি হচ্ছে ধীরে ধীরে। পুজো তো আর প্রায় 15 দিন মতো বাকি রয়েছে। তো এই
পরিস্থিতিতে মুদিয়ালি ক্লাব সেজে উঠছে একটা চমক দেওয়ার জন্য কলকাতাবাসীকে বলাই যায়। দক্ষিণ কলকাতার বেশ অন্যতম বড় পুজো এটি। তো তোমরা অবশ্যই এসো দক্ষিণ কলকাতায়। যদি তোমরা ঘুরতে আসো তাহলে মুদিয়ালি ক্লাব তো আমি বলা বাহুল্য যে তোমরা কেউ মিস করবে না, অবশ্যই দেখবে, কারণ খুব একটা ভালো পুজো কলকাতাবাসীকে মুদিয়ালি ক্লাব প্রত্যেক বছর উপহার দেয়। তো এই বছর দেবে এটা নিশ্চিত। তো আলো ভালো করে চলে এলাম সামনে তোমাদের দেখানোর জন্য। দেখো সামনে মহাদেব রয়েছেন, তার দু হাত তিনি আশীর্বাদ করছেন, আর বাঁ হাতে ত্রিশূল ধরে রয়েছেন এবং ডান হাতে কমলডুরি ধরে রয়েছেন, আর ওপরে চাঁদ রয়েছে তার জটার সামনে। আর এখানে নন্দী ভিঙ্গি মহারাজ রয়েছেন, সেটা দেখে বোঝা যাচ্ছে। তো মহাদেবকে এখানে খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, তো দেখে বেশ ভালো লাগলো। একটা হলুদ এবং একটা টেক্সচার এফেক্ট দিয়ে খুব সুন্দর করে মহাদেবকে এখানে তৈরি করা হয়েছে, সেটা দেখে বেশ ভালো লাগলো। আমি তোমাদেরও দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো বিষ্ণুদেবের একটা মূর্তি রয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে, তোমাদেরও দেখাচ্ছি। এটা বিষ্ণুদেব। তো খুব সুন্দর করে বিষ্ণুদেবকে তৈরি করা হয়েছে, দেখে বেশ ভালো লাগলো। তো তোমাদেরও দেখালাম। এটা মণ্ডপের সামনেই অংশেই রয়েছে, তো খুব সুন্দর করে তৈরি এর মধ্যে এই মূর্তিগুলো বেশ তৈরি করা হয়েছে, দেখে বেশ ভালো লাগলো। এই মণ্ডপের কিছু কিছু জায়গায় এই জিনিসগুলো রয়েছে, তো দেখে বেশ ভালো লাগলো। তোমরা দেখলাম সামনে মা দুর্গা রয়েছেন, তো এইগুলো বিভিন্ন দেবদেবী রয়েছেন। মুদিয়ালি ক্লাবের একটা বিশেষত্ব হচ্ছে কি, এখানে মা দুর্গার যে মুখশ্রীটা হয় সেটা চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের আদলে তৈরি করা হয়। চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুরের যে মুখশ্রীটা হয় সেই আদলেই এই মা দুর্গার মুদিয়ালি ক্লাবের মা দুর্গার মুখশ্রীটা হয়, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। শিল্পী তার নিপুণ ছোঁয়ায় আস্তে আস্তে মাকে রূপ দিচ্ছেন, সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর মায়ের মাটির কাজটা হয়ে গেছে, আর সাদা অংশের কাজটা চলছে, সেটা দেখে এখানে সামনে বোঝা যাচ্ছে এবং তোমাদেরও দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এই মায়ের গড়ে ওঠার তিল তিল করে শিল্পীর ছোঁয়ায় এইটা দেখতে বেশ আমার নিজেরও ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগে। যদি প্যান্ডেল দেখে এবার চলে যাচ্ছি তোমরা শিব মন্দিরের দিকে। আমি দেখিয়ে দিয়েছি কী করে আসতে হবে। তো এরপরে আমি মুদিয়ালির শিব মন্দিরের দিকে চলে যাব এবং শিব মন্দিরের প্যান্ডেলটা তোমাদের দেখাতে যাবো। এটা হচ্ছে তোমার মুদিয়ালির পেছনের অংশটা। তোমরা এখান দিয়ে মুদিয়ালি ঠাকুর দেখে বেরিয়ে যাবে, আর লেকের সামনের রাস্তাটা দিয়ে ঢুকতে হবে বলে রাখছি। আগেই বলে রাখলাম যে লেকের যে রাস্তাটা রয়েছে, যেটা তোমাদের দেখিয়েছি, ওই রাস্তাটা দিয়ে সোজা আসতে হবে, তাহলে তোমরা মুদিয়ালির এন্ট্রি পাবে। আর এই সামনের যে অংশটা দেখালাম, এই ব্যাক সাইডটা, এটা দিয়ে তোমাদের এক্সিট থাকবে। এবার এই রাস্তা ধরে সোজা চলে যাচ্ছি শিব মন্দিরের দিকে, এবং শিব মন্দিরের যে প্রস্তুতিটা রয়েছে সেটা তোমাদের দেখাতে থাকবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আমি প্রস্তুতির সাথে সাথে কী করে আসতে হবে ঠাকুর দেখতে, এই ঠাকুরগুলো, সেগুলো তোমাদের দেখাচ্ছি। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগে। মুদিয়ালি ঠাকুরটা দেখে যে রাস্তাটা আমি দেখালাম, তো এখান দিয়ে একটা ক্রসিং পড়ছে, তোমরা বলতে পারো 3 মাথার মোড়। তো এই রাস্তাটা ধরে এই যে মায়া অ্যাপার্টমেন্টস রয়েছে, এর পাশ দিয়ে সোজা চলে যাচ্ছি। এই রাস্তাটা ধরে একদম সোজা বেরিয়ে গেলেই তোমরা দেখিয়ে দেবো কী করে যাবে শিব মন্দিরের দিকে। দেখতে থাকো পুরো ভিডিওটা। ধরে সোজা আসলাম, তো এবার এখান দিয়ে এই চায়ের দোকানটার পাশ দিয়ে গলিটা দিয়ে সোজা চলে যাচ্ছে। এটা হচ্ছে লেক টেম্পল রোড। এই লেক টেম্পল রোডেই শিব মন্দিরের পুজোটা হয়। তো তোমরা চলো এবং দেখাচ্ছি কি করে মা সেজে উঠছে এখানে, এবং মণ্ডপের কাজ কতটা চলছে সেটাও তোমাদের দেখাতে থাকবে। তো এটা দেখছো তোমার শিব মন্দিরের সামনের অংশটা, যেখানে দাদারা ওপরে উঠে ওয়েল্ডিংয়ের কাজ করছে। আর বলে রাখি এটা লেক টেম্পল রোডের ওপর পড়ে। খুব সুন্দর একটা মণ্ডপ সজ্জা দক্ষিণ কলকাতায় এনারা উপহার দেন, তো সেটাই তোমরা বলছিলাম। দেখো দাদারা সামনে ওয়েল্ডিংয়ের কাজ করছে, দেখো কি সুন্দর করে মণ্ডপের সামনের অংশটা লোহার স্ট্রাকচারের ওপরে ওয়েল্ডিংয়ের কাজ করছে। কত উঁচুতে উঠে দেখো, প্রায় 3 তলা বাড়ির সমান উঁচু
জায়গায় উঠে সেখানে জীবনের ঝুঁকি নিয়ে দেখো দাদারা কি কাজ করছেন। তো এরাই এত পরিশ্রম করে বলেই আমরা এত সুন্দর সুন্দর মণ্ডপ সজ্জা কলকাতার বুকে দুর্গাপুজোর সময় দেখতে পারি। তো হ্যাটস অফ টু দেম। তো তারা যদি এত সুন্দরভাবে কাজটা না করতো তাদের কাজটা, তাহলে আমরা হয়তো এত সুন্দর সুন্দর মণ্ডপ সজ্জা দুর্গাপুজোর সময় কলকাতা দেখতে পেতাম না। তো তাদের জন্য একটা সাধুবাদ জানাই। তো তারা এত সুন্দর করে কঠোর পরিশ্রম করে এই কাজটা চলছে এত রোদের মধ্যে। বেশ চড়া রোদ ছিল, আমি যখন যেদিন গেছিলাম ভিডিওটা 18 তারিখ করেছিলাম, 18ই সেপ্টেম্বর। তো বেশ চড়া রোদ ছিল, সেই চড়া রোদের ওপরে উঠে এত সুন্দরভাবে নিখুঁতভাবে তারা যে ওয়েল্ডিংয়ের কাজটা করছেন এবং লোহার স্ট্রাকচারের কাজটা করছেন, তো খুব সুন্দর লাগলো। আমি সেটাই তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। কিছু মন্দিরের অংশটা দিয়ে মস্কের অংশ, মন্দিরের অংশ, চার্চের অংশ দিয়ে তৈরি করা হয়েছে। এই সামনের অংশটা দেখছো, এটা প্যারিস দিয়ে তৈরি করা হয়েছিল, প্লাস্টার অফ প্যারিসের কাজ। পরবর্তীকালে মণ্ডপের কোনো অংশে এটা ইনস্টল করা হবে, সেটা দেখে বেশ ভালো বোঝা যাচ্ছে। আর তোমাদেরও দেখাচ্ছে। আর সমগ্র কিছু জায়গায় আমি দোরমার কাজ এবং টিনের কাজের মধ্যে দিয়ে প্যান্ডেলটাকে দেখতে পেয়েছিলাম। আর খড়ের ওপরে, মাটির কাজের ওপরে প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। বেশ অনেক রকম উপাদান দিয়ে মণ্ডপটা তৈরি করা হচ্ছে। আর সামনে দেখো শিল্পী মা দুর্গাকে তিল করে তৈরি করছেন এই সামনের অংশটা থেকে, সেটা দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছিল এবং তোমাদেরও দেখাচ্ছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখানে দেখছো শিল্পী তার নিপুণ দক্ষতায় মাকে তৈরি করছেন। তো খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। আর মায়ের নিচে কিছু মূর্তি রয়েছে, সেটা দেখে বেশ ভালো লাগলো দেখতে, তোমাদেরও দেখাচ্ছি। দেখো মায়ের নিচে সামনে কিছু মূর্তি রয়েছে এবং শিল্পী খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে মাকে। আর এই সামনের অংশটাতে, এই সিলিংয়ের অংশটাতে কিছু ত্রিমাত্রিক এফেক্টের মাধ্যমে কিছু মূর্তি এবং কিছু জিনিসপত্র দেওয়া হয়েছে। তো দেখতে বেশ ভালো লাগছে। এটা পুরোটাই প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি করা হয়েছিল এবং তারপর ইনস্টলের কাজের জন্য ইউজ করা হয়েছে। এটা দেখে বেশ ভালো লাগলো। এইখানে যে কাজটা দেখছো, এটা দোরমার ওপরে, তারপরে মাটি লেপে তারপরে পুরো কাজটা করা হয়েছে। খুব সুন্দর করে কাজটা করা হয়েছে। তো শিল্পী নিপুণ দক্ষতায় এই জিনিসটা তৈরি করেছেন, তো দেখে বেশ ভালোই লাগলো। আর এখানে দেখো মাটির মধ্যে দিয়ে কাজটা করা হয়েছে। মা তার কন্যা সন্তানকে আঁকড়ে ধরে রয়েছেন, তার সামনে দেখো কন্যার হাতে পুতুল রয়েছে, সেইভাবে এই জিনিসটা তৈরি করা হয়েছে। এই স্কাল্পচারটা, এটা স্কাল্পচারই বলবো। তো বেশ সুন্দর লাগলো দেখতে, তো তোমাদেরও দেখাচ্ছি। আর আমি বলছিলাম যে মাটির কাজের মধ্যে দিয়ে দোরমার কাজ দিয়ে সেই জিনিসটা তৈরি করা হয়েছে, এই মাটির কাজটা। তো বেশ সুন্দর লাগলো দেখতে। আর যখন লাইট দেওয়া হবে তো আরও সুন্দর লাগবে, তা বলাই বাহুল্য। এবার দেখছো যে কিভাবে ওই মাটির কাজটা কি করে তৈরি করা হচ্ছে। তো এই শিল্পী দেখো সেই কাজটাই তৈরি করছেন খুব সুন্দর করে। এই মাটির কাজটা দেখো শিল্পী তৈরি করছেন তার নিপুণ দক্ষতায়। স্কাল্পটিংয়ের কাজ বলা হয় এটাকে, খোদাই করার কাজ। তো মাটির মধ্যে দিয়ে খুব সুন্দর করে এইভাবে কাজটা তৈরি করছেন। তো শিল্পী আস্তে আস্তে এই পুরো মণ্ডপ সজ্জাটায় রূপ দিচ্ছেন। তো এখানেও দেখো তিনি এই কাজটা করছিলেন, আমি আর একটু ক্লোজে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো খুব সুন্দর কাজ হচ্ছিল সমগ্র প্যান্ডেলটা জুড়ে, আমার তো দেখে বেশ ভালো লাগলো। আর এখানে দেখো সামনে কিছু লোহার স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেটা পরবর্তীকালে মণ্ডপের কাজে লাগানো হবে, ইনস্টল করা হবে। এবং ইটের কাজও রয়েছে, সেটা দেখতে পাচ্ছি সামনের অংশটাতে। তো বেশ সুন্দর হয়েছে মণ্ডপের কাজটা, যতদূর কাজ এগিয়েছে। সেটা দেখে বেশ ভালো লেগেছে, আমি তোমাদেরও দেখাচ্ছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখে, তোমাদের প্রস্তুতির ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, তো পুজোর দিনগুলোতে অবশ্যই মুদিয়ালি শিব মন্দিরের ক্লাব প্রাঙ্গণে আসবে এবং মণ্ডপ এবং মা দুর্গাকে দর্শন করবে। এটা আমার রিকোয়েস্ট রইল এবং তোমরা অবশ্যই আসবে, এটা আমি জানি নিশ্চয়ই। তো তোমরা অবশ্যই এসো, মা দুর্গাকে দর্শন করো পুজোর দিনগুলোতে। আশা করি তোমাদের ভালো লাগবে প্যান্ডেলটা। খুব সুন্দর করে মণ্ডপ সজ্জাটা তৈরি করছে নিপুণ দক্ষতায় শিল্পী, সেটা দেখে বেশ ভালো লাগলো। আর এই প্রস্তুতি ব্লগ দেখতে দেখতে আমি একটা জায়গায় দেখলাম, এই দেখো চট যেগুলো আমরা ইউজ করি, সেই চট দিয়ে একটা কাজ করা হচ্ছে। আর এখানে কিছু মাটির কাজ করা হয়েছে, দেখো এটা কোনো পশুর কাজ করা হয়েছে। আর এখানে একটা মানুষের কাজ রয়েছে, মানুষ
মতো দেখতে একটা মাটির কাজ করা হয়েছে খড়ের মধ্যে দিয়ে, সেটা এখানে সামনে দেখা যাচ্ছে। তো এইভাবে পুরো মণ্ডপটা চারিদিকে সেজে উঠছে এই মুদিয়ালি শিব মন্দিরে। তো আমার তো দেখে বেশ ভালো লেগেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো চট দিয়ে আর প্লাস্টার অফ প্যারিস দিয়ে কিছু কাজকর্মর জন্যে শিল্পী প্লাস্টার অফ প্যারিসটা মাখছেন, সেটা এখানে সামনে দেখা যাচ্ছে। একটা সমগ্র তোমার কাজ করার একটা ছবি আমি এই প্যান্ডেলে ঘুরে ঘুরে দেখতে পেয়েছিলাম, সেটাই তোমাদের দেখালাম। তো পুজোর তো আর বেশি বাকি নেই, 12 দিন 15 দিন মতো আছে। আমি 18ই সেপ্টেম্বর গেছিলাম, তো 18ই সেপ্টেম্বরের এরকম কাজ চলছে। সো সেটাই তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট বিশ্বকর্মা পুজোর পরের দিনই এই কাজটা চলছিল, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। আর সমগ্র প্যান্ডেলে কিছু কিছু জায়গায় টিনের কাজও রয়েছে, সেটা এই সামনের অংশটায় তোমরা দেখতে পাচ্ছ। শিব মন্দির এবং মুদিয়ালি ক্লাব এই দুটো ঠাকুর তোমাদের দেখালাম, আশা করি জানিও কেমন লাগলো। তো এটা দিয়ে আজকের এই অংশের ঠাকুর প্রস্তুতিটা তোমাদের গাইডটা তৈরি শেষ করলাম। তো আবার পরবর্তী ব্লগে আরও দেখাবো তোমাদেরকে কিভাবে কাজ হচ্ছে। তো এই দুটো ঠাকুর দিয়ে এখানকার আপাতত গাইডটা শেষ করলাম, তোমাদের দেখিয়েছি কী করে আসবে, কী করে এসে এই দুটো ঠাকুর দেখে তোমরা কালীঘাটের দিকে চলে যেতে পারো। কালীঘাটের দিকে আরও বেশ অনেকগুলো পুজো হয়, সেগুলো আমি এর পরের ব্লগটাতে দেখাবো। কালীঘাট ক্রসিং থেকে কি করে তোমরা ঠাকুরগুলো দেখে নেবে সেগুলো পরপর এর পরের ব্লগেই আসছে। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর লিখে জানিও এই গাইড ভিডিওটা আমাদের কেমন লাগলো। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।